হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো? কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আমি দুধটা উনুনে বসিয়ে দিয়েছি, উনুনে নয় সরি, ওভেনে বসিয়ে দিয়েছি। যাই হোক, দুধটা ফুটন্ত ভাবটা চলে এসছে। দেখতেই পাচ্ছ আমি লেবুটা কেটে রেখেছি। বুঝতে পেরে গেছো আমি কি করতে চলেছি। কিন্তু আমার চ্যানেলে রান্নাটা কিন্তু নিত্য নতুন। আমি লেবুটা নিকড়ে নিচ্ছি কারণ ছানাটা কাটবো বলে। তোমরা কেমন কিভাবে ছানাটা কাটো একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আমার হাতের কাছে লেবু ছিল, লেবুটা দিয়ে দিয়েছি। আর অন্যান্যভাবে ছানা কাটা যায় দেখছি। তোমাদের পরের স্টেপে কী দিয়ে ছানাটা কাটবো দেখাবো। আজকে আমার হাতের কাছে লেবু ছিল, লেবুটা দিয়ে দিয়েছি। দুধটা ফেনা ফেনা হয়ে পড়েই গেল একটু অন্যমনস্ক হতে। যাই হোক, আমরা একটু কথা বেশি বলি, একটু অন্যমনস্ক হতেই চুপ পড়ে গেছে। ছানাটা প্রায় কাটা হয়ে গেছে। কেমনভাবে বুদবুদে হয়ে গেছে তাই না? অলরেডি ছানাটা কেটেই ফেলেছি। আমি ছানটা দিয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। 2.5 গ্লাসের মতো দুধ ছিল, ছানাটা অনেকটাই পড়ে গেছে। খাঁটি দুধের ছানা, কোনো ভেজাল নেই। এই ছানাটা বাজারে কিনতে হলে আমাদের অনেকটা টাকা খরচ হয়ে যেত, তাই বাড়িতে ছানাটা কেটে নিয়েছি। এই ছানাটা দিয়ে অনেক কিছু বানানো যায়। পনির থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে অনেক কিছুই বানানো যায়। টিউনিকও বানানো যায়, যে যেমন পদ্ধতিতে যেমন কিছু বানায়। আমি এটা একটু বানাবো, দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ছানাটা থেকে একটু জল ঝরিয়ে নিচ্ছি। জলটা কিন্তু আমি ফেলাইনি, স্টোর করে রেখে দিয়েছি। এই থেকে আরও একটা জিনিস বানিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়েছি, লবঙ্গ 2টো দিয়েছি, একটু এলাচও ফেটিয়ে নিলাম। ফেটিয়ে এই ছানার জলেই দিয়ে দিয়েছি। ছানার জল কিন্তু কেউ যদি এমনি করে খেতে পারো, শরীর খুব ঠান্ডা হয়। আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, একটা সিরাপ তৈরি করে নেব। তোমরা চাইলে এমনিও ছানা খেতে পারো। আমি ছানাটা কিছুটা জল সরিয়ে রেখেছি আর কিছুটা জল নিয়েছি। আমার কিন্তু সিরাপটা খানিকটা তৈরি হয়ে এসছে। আর এদিকে ছানাটাকে ভালো করে চটকে নিচ্ছি। ভালো করে চটকেই দিয়েছি ভালো করে, কারণ ভালো করে ম্যাশ করতে হবে। আমার হাতের কাছে কিছুই ছিল না, হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। অনেকের কাছে অনেক কিছুই থাকে, আমার কাছে নেই। আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ছানাটা পুরো এমনভাবে করেছি পুরো যেন কী বলা যায়, তুলোর মতো, তুলোর থেকেও হালকা হয়ে গেছে। অল্প একটু ময়দাটা দেখতে পেয়েছো কতটুকুনি আমি ময়দাটা নিলাম। সামান্য একটু চিটচিটে করার জন্য, মানে একটু আঠালো করার জন্য ময়দাটা আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানটায় সুজিও দিতে পারো, অ্যারারুটও দিতে পারো। আমার হাতের কাছে ময়দাটা ছিল, ময়দাটা দিয়েছি। তোমরা একটু আন্দাজ করে বলতে পারবে এই ছানাটা যদি বাজার থেকে কেনা হতো তাহলে কত টাকা পড়তো?
এটা ছিল বেকিং সোডা। অল্প একটু সামনে দিয়ে দিচ্ছি আমি, আবারও চটকে নিলাম। এখনো পর্যন্ত কি কেউ আন্দাজ করতে পেরেছো আমি কি বানাতে চলছি? অল্প একটু ঘি। এটা কিন্তু আমাদের বাড়িরই ঘি, ননদের বাড়ি থেকে দিয়েছিল। ননদের বাড়িতে খাটাল আছে, ওখান থেকে ঘিটা সংরক্ষণ করে রেখেছে আমার ননদ, তাই আমাকে খাওয়ার জন্য একটু দিয়ে গেছে। 250-300 গ্রাম মতো ঘিটা দিয়ে গেছে। আর এই ঘিটা আমি একদম বাড়িতে তৈরি খাঁটি খাঁটি ঘি। ঘিটা যেন গন্ধে এমনি খেয়ে নিতে ইচ্ছে করছে আমার। প্রায় ডোটা আমি দেখাচ্ছি, হাতে কিছু লেগে গেছে, এমনভাবে সফট, এমনভাবে তেলা ভাব হয়ে গেছে, চটকে চটকে একটা অনন্য রকম একটা অনুভূতি চলে এসছে ছানাটার মধ্যে। আমি এইভাবে ডো তৈরি করে নিচ্ছি, তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো। আমি ডোটা গোল করে নিচ্ছি, গোল করার পর একটু লম্বাটেভাবে করে নিচ্ছি। এক এক করে এভাবে বানিয়ে নিচ্ছি। চাইলে গোল করতে পারো, অসুবিধা নেই। হাত দিবি নি, কোনো জিনিসে হাত দিবি নি, হাত দিলেই মার খাবি। আমি না করছি তো, একটা আলাদা জিনিস, হাত জ্বালা করবে। বাড়িতে যদি স্টোর থাকে এরকমভাবে করে চোখ বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। বাড়িতে যদি কেউ আসে তাকেও এরকমভাবে আর সকালের নাস্তায়ও খেতে পারো। রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। ওভেনে আবার একটু কড়াই বসিয়ে তেল দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে ছানার রোলগুলোকে ভেজে নেব। দেখতে পেয়েছো কেমনভাবে ফুলে গেছে ছানা ভেজে নিতে, কালারটা খুব বাদামি বর্ণের চলে এসছে। ছানাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ভাজা হয়ে গেছে। এগুলোকে জলের সিরাপটা যে বানিয়েছি ওটার মধ্যে দিয়ে দেবো। ততক্ষণ এটা হতে থাক।
দেখিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পরপর আমি ওগুলো সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো ছানার রোল মিষ্টি অসম্ভব খেতে লাগবে। বাড়িতে বানিয়ে পরিবেশন করবে, অসম্ভব খেতে লাগবে। খাঁটি ছানা রোলের মিষ্টি। দোকানে তো খেয়েছো, বাড়িতে বানিয়ে একবার খাবে। দোকানের থেকেও অসম্ভব খেতে লাগবে। ছেলে বায়না ধরছে আমি দেব আমি দেব, তার জন্য ভাবে হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ছেলে যেহেতু বায়না করছে, রান্নার সময় ছেলে যদি থাকে আমার খুব পেছনে মানে খুব বায়না করতে থাকবে, মা আমি এটা করব, মা আমি ওটা করব। আমার কিন্তু রেডি। বন্ধুদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য কিন্তু বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ডেকোরেশনটা কেমন হয়েছে একটু প্লিজ বলবে। আমার এই বোলটার সঙ্গে ছানার মিষ্টিটা কিন্তু কালারটা পুরো সেম সেম হয়ে গেছে। ওই দুধের মধ্যে যে ছানাটা ছিল ওটা দেখা যাচ্ছে।